বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন, এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডল ইস্টে। আমি বলছি যে এইরকম প্রো বিজনেস হেড অফ গভর্নমেন্ট আসেনি। এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমরা ড্যাভোসে গিয়েছি, উনি একদিনে ২৭টা মিটিং করেছেন, সকালের থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত। পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায়। ওনার মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে। ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব। এবং বেশিরভাগ মিটিংই হচ্ছে ইদার হেড অফ দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই, কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন, যারা বাংলাদেশের পটেনশিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন। বাংলাদেশ হিস্টোরিক্যালি গত ২০, ২৫, ৩০ বছর আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি, ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি। ফলে আপনারা দেখেন, আপনার পুরো চিটাগাং রিজন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডল ইস্টে। যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডল ইস্টে। বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন, এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। তো চিরাং পোর্টকে, এবং উনি যতগুলো মিটিং করেছেন আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে ২ ডজন মিটিং এ সবাই ওনাকে বলেছেন যে আপনার চিরাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না। অনেকে বলেছেন যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি, আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা ৭, ৮, ১০ দিনের মধ্যে আনতে হবে, নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না। এখন যেটা আমাদের ৩০-৪০ দিন লেগে যায়। আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসেন। তো সেইটার একটা আমি বলবো যে প্ল্যান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে। আমরা কিছু আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি, ডিসইনফরমেশন দেখছি। অনেকে বলছেন যে জব চলে যাবে, জব যাবে না, জব ১০ গুণ বাড়বে। যেখানে জব করছেন তার চেয়ে আরো ১০ গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে। অনেকে বলছেন যে অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি। দেশের স্বার্থ হানি হবে না, দেশ আরো প্রসপ্যারিটিতে যাবে, দেশ প্রসপার করবে। আমরা চিরাং পোর্টকে আরো বড় দেখতে চাই, পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই। এবং এটা শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশে সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে, যেটা এখানে অন্তত ৫০টা জেটি বা ৬০টা জেটি যেখানে অপারেট করতে পারে, এই ধরনের চিন্তা ওনার মধ্যে। এবং এটা আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে আমরা যে প্ল্যানগুলো নিয়েছে এটা ইন্টারিম গভর্নমেন্টের আমলেই সেই প্ল্যানগুলো এক্সিকিউট হবে। আমাদের প্ল্যান হচ্ছে দ্রুত চুক্তিগুলো ২২ সেপ্টেম্বর করা, এবং তারপরে আপনারা দেখবেন যে আমরা আশা করছি যে প্রতি বছর বাংলাদেশে $multi-billion ইনভেস্টমেন্ট হবে। শুধুমাত্র আমরা যে প্রতি বছর যে ছোট খাটো যে ইনভেস্টমেন্ট পাই তার অন্তত ১০-১৫ গুণ। আমরা হয়তো থাকবো না, অন্য গভর্নমেন্ট এসে তার ফসল তুলবেন, বাট অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে আমরা দেশের জন্য এই কাজটা করেছি।